উনি ভিজুয়ালাইজেশনটা ভালো দিচ্ছেন, বাট ওনার অভিনয় কি ভালো। ওনার কিছু ভুল ছিল, আমি একজন দর্শক হিসাবে বলবো। প্রচুর ছবির মিশ্রণে ছবিটা তোলা, ওই যুগটাকে বর্তমান প্রজন্মের কাছে ঠিক মতন তুলে ধরতে পারেনি। হ্যাঁ, আমি একটু এইমাত্র দেখে বেরোলাম 11টার শো। আচ্ছা, কেমন লাগছে আপনার? তুফান ছবিটা তো ভালো লাগছে, মানে ভালো লেগেছে তার কারণ হচ্ছে কি অ্যাকশন ছিল এবং সাকিব খানের অভিনয় খুব ভালো লেগেছে। কিন্তু বেসিক্যালি তুফান ছবিটার মধ্যে অনেক কিছু আমার কাছে মানে একটু অসঙ্গত লেগেছে। বিকজ রায়হান রাফি যে 1990 সালটা দেখিয়েছে, তার সাথে 90 সালের কোনো মিল নেই। উনি যে গাড়িগুলো দেখিয়েছে, সেই গাড়িগুলো 90 সালের বহু আগের গাড়ি, বা ওই যুগটাকে বর্তমান প্রজন্মের কাছে ঠিক মতন তুলে ধরতে পারেনি। এটা একটা বড় ভুল আমার কাছে মনে হয়েছে। এই প্রজন্মের ছেলেরা যারা 90 বাচ্চা না, তারা 90 সম্পর্কে ভুল বুঝতে পারছে বিভিন্ন দিক থেকে। আদারওয়াইজ ছবি ভালো লেগেছে। আরেকটা কথা হচ্ছে, ছবিটাকে আমার কাছে অনেকটা জায়গা দিয়ে মনে হচ্ছে ককটেল, বিকজ প্রচুর ছবির মিশ্রণে ছবিটা তোলা। যেমন KGF ছিল, তারপরে এনিমেল ছিল, হ্যাঁ, তারপরে কিছুদিন আগে যে শাহরুখের একটা ছবি মুক্তি পেল, সেটার গানের কিছু অংশ ছিল। তবে সর্বোপরি এন্টারটেনমেন্ট পেয়েছি, ছবিটা দেখে ভালো লেগেছে। উনি ককটেল, সোজা কথা আমি বলবো ককটেল। মানে আমার কাছে মনে হয়েছে আমি এক বসায় বেশ কতগুলো ছবি দেখলাম। আমি রায়হান রাফিরে ধন্যবাদ দিই যে সে মানে একটা ছবি ভালো এন্টারটেনমেন্টের জন্য করেছে। বাট ওনার কিছু ভুল ছিল, আমি একজন দর্শক হিসাবে বলবো যে 90টাকে উনি ফুটিয়ে তুলতেই পারেনি। 90 সালটাতে উনি ভেল বটমের মানে ফ্যাশন দেখিয়েছে। 90 সালে যে গাড়িগুলো দেখিয়েছে, সেই গাড়িগুলো 90 সালেই তখন যথেষ্ট হেরিটেজ। তো এই বেশ কিছু জিনিস, এগুলো একটু খেয়াল রাখা উচিত ছিল। আমি বেসিক্যালি রাজকুমার ছবিটা দেখিনি, কিন্তু দু একজনের কাছে যেটা আমি শুনছি যে রাজকুমারটা তাদের কাছে অন্যরকম একটা লেভেলের ভালো লেগেছিল। আর তুফানটা মানে পুরোপুরি হচ্ছে হলো একটা অ্যাকশনধর্মী মুভি। তবে আমি যেহেতু রাজকুমারটা দেখি নেই, আমি এই ক্ষেত্রে কমেন্ট করলাম না। আমি সত্যি কথা বলতে কি বাংলা ছবি দেখি না, বা বাংলা ছবির নায়ক নায়িকাদের নিয়ে ভাবি না। কিন্তু সব ক্ষেত্রে একটা জিনিস, সাকিব খানের ছোটোবেলা থেকে আমি আমার থেকে সাকিব খান, আমরা সমসাময়িক সময়কার, বা আমার থেকে কিছুটা ছোট হবে, কিন্তু আমার ছোটোবেলাটাতে আমি ওর মুভি পেয়েছি। আমি সাকিব খানকেই প্রথম থেকে চিনি এবং ভালোবাসি। সাকিব খান আমাদের দেশের গর্ব। যারা ট্রোল করে এদের সবই ফাঁকা। এদের বেসিক্যালি আমি মনে করি যে এদের কিছু নাই। আমাদের নায়ক কারা আছে এখন? আপনি যদি দেখেন, আমাদের এখন অনন্ত জলিল, উনি একজন ব্যবসায়ী, উনি পয়সা খরচ করে ছবি করছেন। হ্যাঁ, উনি আমাদেরকে মানে কোরিওগ্রাফটা ভালো দিচ্ছেন, উনি ভিজুয়ালাইজেশনটা ভালো দিচ্ছেন, বাট ওনার অভিনয় কি ভালো, ওনার ভয়েস কি ভালো। হ্যাঁ, এর বাইরে আমরা যেখানেই যাচ্ছি বা যাকে দেখছি, জায়েদ খান উনি খালি মানে ইউটিউবেই আছে। মানে বেসিক্যালি অভিনয় শিল্পের মধ্যে আমি সেরকম কোনো নায়ককে খুঁজে পাই না।